হিসাব বলছে যে একটা মানুষের যদি পুরো শরীরে ক্যালসিয়াম লাগে তাকে ডেইলি 2 লিটার দুধ খেতে হবে। কিন্তু এই 2 লিটার দুধ খেতে গিয়ে মানুষ কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে, পারবে না, হজম করতে পারবে না, ডাইজেস্ট করতে পারবে না। সেইখানে হচ্ছে দিস বডি কেয়ার সাপ্লিমেন্ট। উনি কিন্তু যাচ্ছেন। Yes, 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 yes. sir. আপনার কিছু মূল্যবান অ্যাডভাইস আমার। গুড বডি কেয়ার, আজাদি মর্নিং। Good morning. কিছুদিন আগে একাডেমি অফ ফাইন আর্টসে একটা ব্রেন ফিস্ট বলে একটা প্রোগ্রাম হয়েছিল। Yes, yes. সেই ব্রেন ফিস্টের প্রোগ্রাম থেকে আমি যখন বেরিয়ে আসছি, মানে গ্রেট লিডার কাদের বলে, যাদের কোনো ভ্যানিটি নেই। আমি বেরিয়ে আসছি রবীন্দ্র সদন দিয়ে গাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের স্যার চা খাচ্ছি, দৌড়ে এসে আমাকে গাড়িতে এসে ধরলেন। 3 তারিখটা মনে আছে তো? 3 তারিখে আমার ওখানে আসতে হবে। এটা একটা লিডারশিপের বড়, নো ভ্যানিটি। Yes, yes. আর আরেকটু আজকে অন্য ব্যাপার নিয়ে বলবো, তার আগে বলছি কার্তিক স্যার যেটা বললেন, ইগো, ভ্যানিটি, এগুলো টেনশন, ডিপ্রেশন, এটাও কিন্তু আপনাদের মোদি কেয়ার দেখেছে, আপনাদের অশ্বগন্ধা দিয়ে দিয়েছে। Yes, yes, যখন হবে দেখছেন যে আরেকজন করছে, একজন করতে পারছি না, মনের মধ্যে একটা কি হয় বলুন তো, আমাদের ব্রেনে একটা সেরোটোনিন লেভেল থাকে, মাঝে মাঝে একটা ডাউন হয়ে যায়, খুব ডিপ্রেশন এসে যায়, এবং তার মধ্যে কি একটা ইগোস্টিক আসে এবং একটা গ্রাজ আসে, ও পাচ্ছে আমি কেন পাচ্ছি। এই লেভেলটাকে কিন্তু মোদি কেয়ার কিন্তু আর&ডি করে বার করেছে। এটাকে আপনারা, এটা আমি আউট অফ সাবজেক্টের, আজকে সাবজেক্ট এটা নয়, তবু বললাম উনি যখন কথাগুলো এখানে লিখলেন, এটাকে যদি আপনারা নিতে থাকেন ইন পার্সন, তাহলে দেখবেন বিজনেস করতে সুবিধা হবে। প্রত্যেকের সঙ্গে একটা কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চলবেন, হেট্রেট আসবে না, রাগ আসবে না, রাগ এলেই কিন্তু আপনি শেষ। একদম একদম একদম। যেদিনকে রাগ আসবে আপনি শেষ। And you should be a good listener. আপনি শুনুন, আপনার বিপক্ষ যদি কিছু বলে সেটাকে শুনুন, তার থেকে ভালোগুলো তুলে নিন, যেগুলো দেখবেন আপনার পক্ষে নয়, নেগেটিভ পয়েন্টস আছে ছেটে দিন, আর্গু করবেন না, ইন্টারোগেট করবেন না, কিন্তু দেখবেন যে ওই লিডারশিপটা কি করে করছে, এটা তো একটা ভালো গুণ, ইউ টেক ইট। কারণ আপনাদের এই মিটিং এর সবচেয়ে বড় দিক কি, যেটা কি খুব পজিটিভ ভাইবস আছে, প্রত্যেকে উত্তেজিত, কিছু করবে, পজিটিভ হবে না, ব্যাপারটা এখানে নেই। তো এইটাই একটা মেন জিনিস। আর আজকে আমি যে প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব, এটা আমি যে হসপিটালে ওপিডি করি, সেখানে ওপিডি কিছু পেশেন্টকে দিয়ে, যতুরপাটি গিয়ে হসপিটালে আমি ওপিডি করতে গিয়ে, আপনাদের যেটা এখন সবার প্রবলেম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, ঘরে ঘরে হাঁটুর সমস্যা। আপনারা অনেক জায়গায় দেখবেন কোনো মিটিং, আজকে কোথায় গেলেন, ওনারও পায়ে ব্যথা, চলে গেলেন, যাই হোক আসবেন, আপনি সামনে, আপনাকে দেখি, যাই হোক। তো আপনার এই যে ব্যাপারটা, আপনি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ না হন, আপনি দেখবেন মিটিং অ্যাটেন্ড করতে গেলে ফুল ফ্লেজেডলি আপনি সেখানে ইনভলভ হতে পারবেন না। আপনার মনে হবে আমার আজকে ব্যথা, অতক্ষণ দাঁড়াতে হবে, সব জায়গায় আপনি বসার জায়গাও পাবেন না। সেই ক্ষেত্রে আমি আজকে যেটা মেন হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, সেটা নিয়ে যেটা মোদি কেয়ার মেন জিনিসটা দিয়েছে, যেটা হচ্ছে ক্যালসিয়াম কমপ্লেক্স। এই ক্যালসিয়াম কমপ্লেক্সটা, যেটা বেনিফিট, আমরা ক্যালসিয়ামটা কেন নেব? বোন স্ট্রেংথ, যেটা হচ্ছে হাড়ের জন্য ভালো, মাসেল কন্ট্রাকশনে খুব ভালো কাজ করে। আর একটা বড় জিনিস যেটা আমরা জানি না, ব্লাড ক্লটিং, যদি আমাদের কোথাও রক্তক্ষরণ হয়, যদি শরীরে ক্যালসিয়ামটা অ্যাডিকুয়েট থাকে, তাহলে রক্তক্ষরণটাকে বন্ধ করে। ও আরেকটা পয়েন্ট হচ্ছে পাম্পিং অফ হার্ট। আমরা সবসময় ক্যালসিয়ামটাকে অর্থোপেডিক্যালি চিন্তা করি, যে এটা আমার হার্টটাকে ভালো রাখবে, এটা ভালো রাখবে, কিন্তু আসল আমাদের হৃদয় হচ্ছে দিস হার্ট। হার্ট যদি ফেল করে, আপনার সব সিস্টেম খারাপ। একটা পেশেন্ট যদি দেখবেন হার্ট ভালো আছে, আইসিইউতে কিন্তু টেনে যাচ্ছে, because doctor is telling we cannot declare dead because his heart is functioning well. তো এইটা হচ্ছে হার্টটাকে ভালো রাখে। আরেকটা হচ্ছে যাদের দেখবেন থাইরয়েড আর ডায়াবেটিস আছে, এই হরমোনটাই কিন্তু ক্যালসিয়াম মেনটেন করে। এই জিনিসগুলোকে রাখা দরকার। সেকেন্ড হচ্ছে ক্যালসিয়ামটার, এটা হচ্ছে বেনিফিট। এবং আপনারা যখন লোককে শেয়ার করবেন, একটু জেনে নেবেন যে ক্যালসিয়াম আপনার লেভেলটা কত আছে। মোটামুটি যদি 9 থেকে 10-এর ভেতর থাকে,
9 থাকে। এবার এটা ডিপেন্ড করছে এজ, যারা মেনোপজাল এজ তাদের অস্টিওপোরোসিস হয়, সেই ক্ষেত্রে তাদেরকে দিতে পারেন, কিন্তু 10-এর উপর যাদের আছে একটু ডাক্তারবাবুর সঙ্গে জিজ্ঞেস করে দেবেন যে মানে বয়স হয়েছে হাঁটু ব্যথা মানে ক্যালসিয়াম দিয়ে দেবো, সেটাও না। দিস ইজ দ্য সেকেন্ড থিং। আর এর ডেফিসিয়েন্সি যেগুলো হয় এটাও একটু বলে দিই। ক্যালসিয়াম আপনি কম আছে কি করে বুঝবেন? আপনি কারোর সঙ্গে কথা বলছেন, তাকে তো আপনাকে বলতাম আমার এই প্রোডাক্টটা, সে যদি আপনাকে বলে যে একটু আমার মাঝে মাঝে কি জানো তো বুকটা ধড়পড় করে, এটা কিন্তু অর্থোপেডিক কজ না, এটা কার্ডিও কজ। সেকেন্ড হচ্ছে আমার প্রচন্ড মাসল পেন হচ্ছে, আমি চলতে চলতে আমার ব্যথা হচ্ছে, দ্যাট ইজ দ্য। আর একটা জেনারেলাইজড হচ্ছে যখন ছোট বাচ্চাদের উইকেট হয় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে, আর বড়দের হচ্ছে অস্টিওম্যালেশিয়া, দেখবেন অনেকের দেখবেন পাটা সরু হয়ে গেছে। আর যেটা বেসিক কজ হচ্ছে অস্টিওপোরোসিস, যেটা কি 40, 45, 50-এর পর ওমেন এবং এখন মানুষেরও সেই জিনিসটা হচ্ছে। তাহলে এবার একটা প্রশ্ন হচ্ছে, আমরা তো ন্যাচারাল ক্যালসিয়ামটাও পাচ্ছি। ন্যাচারাল ক্যালসিয়ামটা আপনি পেয়ে যাবেন কিসে? চিজে পাবেন, ইয়োগার্ট মানে দইতে পাবেন, ব্রোকলিতে পাবেন, মাছে পাবেন, মাংসতে পাবেন, ডিমে পাবেন এবং দুধে পাবেন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে মুদি কেয়ারে আমি কেন ক্যালসিয়াম খাবো? আমি তো সবই পেয়ে যাচ্ছি। আপনার ডেইলি রিকোয়ারমেন্টটা দেবে, এইখানে মুদি কেয়ার সাপ্লিমেন্টটা কিন্তু ইন্ট্রোডাকশন হচ্ছে। এবার যেটা কেন মুদি কেয়ার সাপ্লিমেন্ট? মুদি কেয়ার সাপ্লিমেন্টে যেটা আছে দ্যাট ইজ নট ক্যালসিয়াম কার্বনেট। আমি আমার অভিজ্ঞতাটা কেন শেয়ার করছি, একটা পেশেন্ট অনেকদিন 2-3টা পেশেন্ট বলছে আমার গ্যাস অম্বলটা কিছুতেই সারছে না, অনেক কিছু করা গেল, আপার জিআই এন্ডোস্কোপি হলো, কোনো এরোশন পাওয়া গেল না, কোনো আলসার পাওয়া যাচ্ছে না, কিন্তু তার গ্যাস অম্বল কিন্তু সারছে না। আমিও বুঝতে পারছি না কেন সারছে না, কারণ সে একটা ব্র্যান্ডেড ক্যালসিয়াম খেত। আমি যখন এই মোদি কেয়ার ফ্যামিলিতে ঢুকলাম, আপনাদের এখানে দেখলাম, আমাদের এখানে আপনাদের সরি ভুল দেখলাম যে এটার কম্পোজিশন ইজ নট ক্যালসিয়াম কার্বনেট, ইট ইজ ক্যালসিয়াম ম্যালেট। এইটাকে দেখলাম ব্যাপার, এটাকে কি ব্যাপার, এটাকে আমাকে জানতে হবে। আমি কিছু ডেমো দেখলাম, এটা আপনাদের বলি যে এই ক্যালসিয়ামের ডেমোটা কিন্তু সবাই যাদেরকে ইমপ্লিমেন্ট করবেন এই ডেমোটা দেখাবেন, যেটা আমরা অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে একটা মার্কেটেড ক্যালসিয়াম আর একটা আমাদের নরমাল এই মোদি কেয়ার ক্যালসিয়াম একটা এভারভেসেন্স হয়ে দেখবেন সলিড স্টোনের মতন হয়ে যাচ্ছে, একটা ডিজলভ করে যাচ্ছে। এটা মানুষকে কি বলুন তো, একটা ভিডিও ইম্পালস আসে। আপনি মুখে যতই বলুন আমাদের ক্যালসিয়াম 80% ডিজলভ হয়ে যায় শরীরে, কেউ তো চোখে দেখছে না, কিন্তু এই যখন ডেমোটা তারা দেখবে তারা কিন্তু বুঝবে যে কি হচ্ছে। এটা কিন্তু একটা ভিজুয়াল ইমপ্যাক্ট আসে, তখন দেখবেন সে আপনাকে বলতাম না, সে আপনার থেকে চেয়ে চেয়ে নেবে যে হ্যাঁ এটা আমাকে দিন, এটা আমি সত্যি। আর সবচেয়ে বড় মোদি কেয়ারের জিনিস হচ্ছে এই ক্যালসিয়ামে স্টোন ফর্মেশন করে না, রেনাল স্টোন ফর্মেশন হয় না। আর একটা বড় জিনিস যেটা অর্থোপেডিক্যালি হয় এক্সেস ক্যালসিয়াম খেলে, দ্যাট ইজ এ ক্যালকিনিয়াস স্পার। অনেকে দেখবেন গোড়ালিতে ব্যথা, বলতে চলতে পারছি না, এক্সরে করে দেখুন হাড় বেড়ে গেছে। কারণ আমরা নর্মাল যে ক্যালসিয়ামগুলো খাই তাতে কিন্তু হাড় বাড়ে, স্পার মানে এরকম গাছের শেকড়ের মতন আমাদের হিলস থেকে একটা হাড় বেরো। আপনি প্রথম যখন সকালে উঠবেন হাঁটতে পারবেন না, কিছুক্ষণ হাঁটার পর আপনি ফিল করবেন বেটার, আবার যেই বসে গেলে উঠতে গেলে আবার সমস্যা। তো এইটা হচ্ছে ক্যালসিয়াম। আর এর সঙ্গে একটাকে আমি একটু অ্যাড করে দেবো, সেটা খুব ভালো কাজ করে, which is both preventive and curative, that is গ্লুকোসিনামাইডটা। Yes. এই দুটো জিনিসকে একটু কম্বিনেশন করতে পারলে অস্টিওআর্থ্রাইটিসের খুব ভালো কাজ করে। এবার এখানে আমাদের যেটা দেখছি গ্লুকোসিনামাইন সালফেট দেওয়া আছে, ইট ইজ নট গ্লুকোসিনামাইন ট্রাইহাইড্রোক্লোরাইড। ট্রাইহাইড্রোক্লোরাইডটা একটু ডিফিকাল্ট আছে, শরীরে সবাই নেয় না, বাট সালফেট ইজ ইজিলি ক্যান বি অ্যাবসর্ব। বাহ, এই সালফেটটার গ্লুকোসিনামাইনের কাজটা কি? আমাদের বোন হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট টিস্যু, সবচেয়ে হার্ড টিস্যু। গ্লুকোসিনামাইন কিন্তু ডেনসিটিটা একটু সফট, এবং এর কাজ হচ্ছে যখন দুটো হাড় মাঝখানে আমাদের একটা জাংশন থাকে, বাফার, দেখবেন দুটো ট্রেনের বগির মাঝখানে একটা বাফার থাকে, তো আমাদের এই দুটো হাড়ের মাঝখানে একটা মেমব্রেন থাকে, তাকে বলে সাইনোভিয়াল মেমব্রেন। তার ভেতরে একটা তরল পদার্থ থাকে সাইনোভিয়াল ফ্লুইড। এবার এই যে আমাদের বড় হাড়গুলো, স্পেশালি হাঁটু, এখানে আমাদের
বড় ফিমার বোন আছে আর টিবিয়া ফিবুলা, মাঝে একটা প্যাটেলা, এই মাঝখানে দেখবেন একটা ফ্লুইড আছে, এই ঘর্ষণ শুরু করে, বয়স বাড়লে কি এই ফ্লুইড আর কার্টিলেজটা চলে যায় আস্তে আস্তে। তখন কি হয়, এটা এমন কোনো উপায় নেই যে বাইরে থেকে আপনি দেবেন, যেমন গাড়ির বা দরজার যেমন কচকচ করছে আপনি একটু গ্রিস দিয়ে দিলেন, একটু দিয়ে দিলেন, এখানে কিন্তু বাইরে দেওয়ার কোনো রাস্তা নেই। এটার মোদি কেয়ারে এই একটা জিনিস দেখলাম, এতে একটা ভালো জিনিস ওনারা R&D করে দেখাচ্ছেন যে ক্যালসিয়ামের সঙ্গে যদি এটা দেওয়া যায় এটা খুব ভালো কাজ করবে। কেন কাজ করে, এতে আর একটা জিনিস আমি দেখলাম, এটা বোসেবেলিয়া সেরেটা, একটা দুটো ইনগ্রেডিয়েন্টস আছে, একটা কারকিউমিন আর একটা বায়োপ্রিন। এই ব্রোসেবিলিয়া সেরেটাটা আরব কান্ট্রিজ এবং ইন্ডিয়াতে পাওয়া যায়, এ কিন্তু আর্থ্রাইটিসকে প্রিভেন্ট করে, ইট ইজ অ্যান্টি ইনফ্লামেটরি আর কার্টিলেজ ডিজেনারেশন, মানে এই যে ক্ষয়টা, এই ক্ষয়টাকে রোধ করে। কারণ আমরা রোজ যখনই উঠছি হাঁটছি ক্ষয়ছে, এটা কিন্তু রোধ করে। আর সবচেয়ে বড় জিনিস, আগের মিটিংয়ে স্যারও বলেছিলেন, কারকিউমিন, দ্যাট ইজ হালদি, রান্নাঘরেই আছে, এ এত বড় অ্যান্টি ইনফ্লামেটরি, এটাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে বায়োপ্রিন, এটা যেটা আমাদের গোলমরিচ হয়, এই গোলমরিচ থেকে এই ডেরিভেটিভটা এসছে। এই বায়োপ্রিনটা কিন্তু আপনাদের ভেতরে ইনফ্লামেশনটা কমবে, আবার অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করবে। তার মানে কি ইনফেকশনও হচ্ছে না। তাহলে এই গ্লুকোসিনামেন দুটো কাজ করছে, একটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ কিউরেটিভ, মানে আপনার যদি ফ্লুইড ঠিক থাকে আপনি দেখুন ভালো করে চলতে পারবেন। শুধু একটা জিনিস একটু দেখে নেবেন, এই গ্লুকোসিনামেন কাকে দেবেন না, দেওয়াটা তো একটা জিনিস, যেটা হচ্ছে ধরুন কোনো প্রেগনেন্ট মাদারকে দেবেন না, ব্লিডিং ডিসঅর্ডার যার আছে, কিছুতে কেটে গেল, রক্তক্ষরণ হচ্ছে, তাকে ডাক্তারকে জিজ্ঞেস করে দেবেন, ফট করে দেবেন না। আর একটা হচ্ছে তাদের হাই বিপি, সিভিয়ার হাইপারটেনশন, সেটাকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্যাট ক্রনিক কিডনি ডিজিজ, যাদের সিকেডি বলে, এদেরকে এই জিনিসটা একটু না জিজ্ঞেস করে মানে নিজে নিজে দেবেন না, কারণ অনেক কিছু প্যারামিটার্স দেখতে হয়, তার ক্রিটেরিন কি আছে, কি লেভেল আছে, এটা দেখতে হয়। মোটামুটি এই দুটো অ্যাড করলে, আজকে যেটা আমার বক্তব্য ছিল অস্টিও আর্থ্রাইটিস নিয়ে, আর তার সঙ্গে আপনাদের পেন অয়েলটা কিন্তু খুব ভালো কাজ করে, which is সুগার পেশেন্টকে দেওয়া যায়? সুগার পেশেন্টের কিছু কিছু ওষুধে এই ইন্টারঅ্যাক্ট করে, যেন মেটফরমিনের সঙ্গে কিন্তু ইন্টারঅ্যাক্ট করে। সুতরাং এটা একটু ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে করবেন, নিজে নিজে এগুলো ডিসিশন নেবে না। কিছু কিছু ড্রাগ ইন্টারঅ্যাকশন হয়, যেন ক্যালসিয়ামটা খাওয়া যায়, এটার ক্ষেত্রে কিছু কিছু হবে, এটা গ্যারান্টেড নয়, হতে পারে। সেই জন্য কিছু কিছু জায়গায় টেক্সটে বলা আছে এগুলো করার জন্য পেশেন্টকে একটা ট্রায়াল এন্ড এরর দিয়ে দেখতে হবে, দেওয়া যাবে। হ্যাঁ, ক্যালসিয়ামটা তো সবাই নিতে পারে, ক্যালসিয়ামের কোনো প্রবলেম নেই, গ্লুকোসামিনটা একটু ডুজ এন্ড ডোন্টস এর ব্যাপার আছে, মানে একটু দেখুন আপনি যাকে দেবেন সে যাতে দ্বিতীয় দিন এসে বলে যে যা দিলেন খুব ভালো কাজ পেয়েছি। আমরা চাই এটা, লোকের মুখে হাসিটা, লোকে যাতে কমপ্লেন না নিয়ে আসে, তারা আসে যে না এটা আরেকটা মাই দিন, এই আরেকটা দিন মানে কি আপনার তো বিজনেসটাও বাড়বে। আপনার যদি মার্কেটটা তৈরি হয় তাহলে বিজনেস বাড়বে। মার্কেট কখন তৈরি হবে? যখন অ্যাকসেপ্টেন্স ফ্রম দ্য আপনার অপোজিট, যে পেশেন্ট বলুন বা আপনার প্রতিবেশী বলুন, তারা যখন অ্যাকসেপ্ট করবে সেটা বিজনেস বাড়বে। এই জিনিসগুলো একটু করুন। আজকে এটা আবার আরেকদিন আরেকটা কিছু টপিক, প্রথম বুধবারটা আপনাকে যেভাবে আসতে হবে, আপনি বলবেন আমি 1 ঘন্টার জন্য এসেছি কি 8 ঘন্টার জন্য এসেছি, ব্যাস, এটা আমার ডিমান্ড।